কক্সবাজার সমুদ্র সৈকতকে শৃঙ্খলার মধ্যে আনতে সৈকতের সব অবৈধ ও অস্থায়ী স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং উখিয়া টেকনাফ সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম নিজ জেলা কক্সবাজার সফরে এসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার বেলা 11:30টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টানা 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো এক সপ্তাহের ভিতরে ক্লিন হবে জেলা প্রশাসনের নেতৃত্বে, বিচ ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্বে। মাদক কারবারিদের তালিকা প্রকাশ্যে ঘোষণা করা হবে না। প্রকাশ্যে তালিকা দিলে তার রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে এবং তাতে ভুল ত্রুটি দেখা দিতে পারে। তাই অত্যন্ত পেশাদারভাবে তালিকা তৈরির কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক এবং জুয়া, অনলাইন জুয়া এগুলো বন্ধের জন্য আমরা যা কিছু প্রয়োজন সর্বোচ্চ প্রচেষ্টা করব। সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে, যারা এখানে সংশ্লিষ্ট আছে, সবাইকে অনুরোধ করেছি। প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত সহযোগিতায় কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।